নমস্কার বন্ধুরা, জে10 ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, কখনো কি চিন্তা করে দেখেছেন দৈনন্দিন জীবনে আমাদের কিছু অভ্যাস দারিদ্রতার কারণ হয়ে দাঁড়ায়? এটা শুনতে আশ্চর্য মনে হলেও এটা কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটা কিন্তু বাস্তব সত্য। আমাদের বাড়ির বয়স্করা আমাদের কিছু অভ্যাস এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকে, যাতে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে, কিন্তু আমরা হামেশাই তাদের কথার কর্ণপাত করি না। বন্ধুরা, এর পিছনে কিন্তু একটি কারণ রয়েছে, যেটা আমাদের বুঝতে হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু অভ্যাস আমাদের সংসারের নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় আর বিতাড়িত করেন ধনসম্পত্তির দেবী লক্ষ্মীকে। আপনার বাড়িতে যদি এক নাগাড়ে আর্থিক সমস্যা থাকে, তাহলে বুঝতে হবে আপনি নিজের অজান্তেই আপনার বাড়িতে এমন কিছু অভ্যাস অনুসরণ করেছেন, যার কারণ দারিদ্রতাকে আমন্ত্রণ জানানো। আপনি হয়তো ভাবছেন, এমন কি অভ্যাস অনুসরণ করেছি যা খুব বিপজ্জনক? তাহলে বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই অভ্যাসগুলি সম্পর্কে, যেটা আপনাকে খুব শীঘ্রই পরিবর্তন করতে হবে, না হলে আপনার দারিদ্রতা সারা জীবনেও কাটবে না। বন্ধুরা, ঘরে দারিদ্রতা আসে যে 7টি কারণে, চলুন সেই 7টি কারণ এখন জেনে নেওয়া যাক। 1 নম্বর কারণ হলো, আজকাল দেখা যায় সবাই বিছানায় বসে যে কোনো কাজ করে, বিছানায় বসে খাবার খায়, কিন্তু আপনি জানেন কি এই অভ্যাস খুবই খারাপ। এই কারণে বাড়ির লক্ষ্মী বিমুখ হয়। বাস্তুশাস্ত্র মতে বিছানায় বসে খাবার খাওয়া নিষিদ্ধ। বিছানায় বসে খাবার খেলে আমাদের বাড়িতে বাস্তুদোষ হয় বলে মনে করা হয়। এর ফলে আমাদের বিছানা অপবিত্র হয়ে যায় এবং ঘরের সুখ শান্তি নষ্ট হয়। এছাড়া অনেক সময় অভ্যাসের কারণে রান্নাঘর অপরিষ্কার করে রাখা হয়। এই কারণে সেই রান্নাঘর থেকে দারিদ্রতা ছড়িয়ে পড়ে। এমন বাড়িতে কখনো আর্থিক সম্পদ বাড়ে না। যে সব বাড়িতে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই বাড়িতেই লক্ষ্মী বাস করে। 2 নম্বর, আপনারা কখনোই রান্নাঘরে এঁঠো বাসনপত্র বেশি সময় রাখবেন না। অনেকেই আছেন এমন, যারা রাতের খাবার পরে এঁঠো বাসনপত্র না ধুয়ে সকালের জন্য রেখে দেন, কিন্তু জানেন কি এই অভ্যাসের আপনার ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে। তাই রাতে খাবার পরে এঁঠো বাসনপত্র রাখা উচিত নয়। এই কারণেও আপনার বাড়িতে রাহুর অশুভ প্রভাব পড়ে। বন্ধুরা, অনেকে আছেন খাবার পরে থালায় হাত ধোন। এই কাজটিও কখনোই করবেন না। এতে আপনি আপনার নিজের অজান্তেই ভাগ্যকে খারাপ করে দিচ্ছেন। থালায় হাত ধোয়া আপনার আর্থিক অবস্থাকে খারাপ করে দেয়। 3 নম্বর, স্বাস্থ্য ও পুরাণ মতে ঘুমের সময় নির্ধারণ করা আছে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা খুবই ভালো বলে মনে করা হয়, কিন্তু কেউ কেউ অলসতার কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ঘুমিয়ে থাকেন, যা খুব অশুভ বলে মনে করা হয় এবং এটা বিশ্বাস করা হয় যে এই কারণে দেবী লক্ষ্মী বিরক্ত হয়ে সেই বাড়ি ছেড়ে চলে যান, কারণ সকালবেলা পূজার পাঠ করার সঠিক সময় বলে গণ্য করা হয়, আর এই সময়ে ঘুমানো মানে দেবী লক্ষ্মীকে অপমান বলে মনে করা হয়। এছাড়া যে বিছানায় ঘুমান সেই বিছানায় নোংরা বা ছেঁড়া চাদর ব্যবহার করবেন না। এই কারণে নেতিবাচক শক্তি আপনার ভাগ্যকে প্রভাবিত করে, কারণ বিছানা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি পরিষ্কার রাখা উচিত। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানা পরিষ্কার করা উচিত, কারণ নোংরা বিছানা আপনার বাড়িতে রোগ ব্যাধি ও দারিদ্রতা নিয়ে আসে। 4 নম্বর, অনেকে রাতের বেলায় জামা কাপড় কাচে। বাস্তুশাস্ত্রের মতে এটাকে এড়িয়ে চলা উচিত। এই ধরনের কাজ করলে ঘরে নেতিবাচক শক্তি বাড়ে, কারণ রাতে নেতিবাচক শক্তির কার্যকারিতা বেশি থাকে। রাতে বেলায়
কাপড় ধোয়া মানে শুভ কোনো শক্তিকে বাধা দেওয়া। তাই রাতের বেলায় কাপড় ধোয়ার ফলে বাড়িতে থাকা সুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। এছাড়া অনেকে আবার রাতের বেলায় ঝাড়ু দেয়, কিন্তু বাস্তুশাস্ত্র মতে সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া নিষিদ্ধ। স্বাস্থ্যমতে ঝাড়ুতে দেবী লক্ষ্মী বাস করেন। তাই যে ব্যক্তি রাতের বেলা বা সন্ধ্যার পরে ঝাড়ু দেয়, দেবী লক্ষ্মী তার ওপরে বিরক্ত হন, সেই সঙ্গে বাস্তুদেবতাও বিরক্ত হন। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে রাতে ঝাড়ু দিলে বাড়ির সুখ শান্তিতে ব্যাঘাত ঘটে। আবার অনেকের এই অভ্যাসও আছে যে স্নান করার পর বাথরুমে নোংরা ফেলে অন্য কাজে বার হয়ে যান। এই ধরনের ব্যক্তির এই কুঅভ্যাসে তাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি করে। এছাড়া বাথরুমের বা টয়লেটের দরজা সব সময় খোলা রাখলেও ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। তাই এই দরজা সর্বদা বন্ধ করে রাখা উচিত। 5 নম্বর, প্রতিদিন পূজা করার সময় পূজার ঘর পরিষ্কার করুন। মনে রাখবেন, পূজার ঘর যেন কখনোই নোংরা না হয়, তবেই আপনার বাড়িতে উন্নতি সাধন হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ওপরে থাকবে। কারণ পূজার ঘরে দেবদেবীদের বাস এবং পূজার ঘর পরিষ্কার রাখা মানে তাদের প্রতি শ্রদ্ধা যাপন করা। প্রতিদিন পূজা না করলেও পূজার ঘরে ময়লা জমতে দেবেন না, এর ফলে আপনার ঘরে দারিদ্রতা নেমে আসবে। বাড়িতে পূজা পাঠ না করলে দেবী লক্ষ্মী বিমুখ হন, যার ফলে বাড়িতে আর্থিক সংকটের কারণে আপনাকে দারিদ্রতার মুখোমুখি হতে হয়। কারণ পূজা পাঠ করলে মন শান্ত হয় এবং দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। 6 নম্বর, জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের পর কাউকে টাকা পয়সা দেওয়া উচিত নয়। এটা করলে আপনার ঋণের বোঝা বাড়তে থাকবে। এছাড়া সন্ধ্যার পর দুধ, দই বা লবণের মতো জিনিস কাউকে দেওয়া উচিত নয়। এই জিনিসগুলো ধার দিলে আপনার বাড়িতে আর্থিক সমস্যা হতে পারে, কারণ এই জিনিসগুলো পবিত্রতা ও সমৃদ্ধির সংকেত। তাই অযথা এগুলো ধার দেওয়া এড়িয়ে চলা উচিত। আর সন্ধ্যার সময় যাদের সদর দরজা অন্ধকার থাকে তাদের হওয়া কাজও নষ্ট হয়ে যায়। এই কারণে অনেক পরিশ্রম করেও অনেক কাজে সাফল্য পাওয়া যায় না, কারণ সদর দরজা হলো বাড়ির প্রধান মুখ এবং এখানে অন্ধকারের কারণে নেতিবাচক শক্তি গৃহে প্রবেশ করে। 7 নম্বর, আপনি কি জানেন বাড়িতে লাগানো ঘড়ির সাথে আপনার ভাগ্যের সম্পর্ক জড়িয়ে থাকে? বালিশের নিচে ঘড়ি রেখে ঘুমালে আপনার খারাপ সময় আসতে পারে, কারণ ঘড়ির ম্যাগনেটিক ফিল্ড আমাদের শরীরের নেতিবাচক প্রভাব ফেলে আর ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘরের দেওয়ালে লাগানো ঘড়ি সবসময় চালু রাখা উচিত। যদি তা বন্ধ হয়ে যায় তবে তা বন্ধ রাখা উচিত নয়, তৎক্ষণাৎ চালু করা উচিত। আপনার বাড়িতে যদি এমন কোনো ঘড়ি থাকে যা বন্ধ হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, তাহলে অবিলম্বে সেই ঘড়িটি বাড়ি থেকে সরিয়ে ফেলুন অথবা মেরামত করে নিন। ঘরে যদি বন্ধ ঘড়ি থাকে তাহলে আপনার সময়ও থেমে যাবে এবং দেবী লক্ষ্মী কখনোই আপনার বাড়িতে থাকবে না, কারণ ঘড়ি হলো সময়ের প্রতীক। অর্থাৎ খারাপ ঘড়ি ভালো সময় থামার ইঙ্গিত দেয়। এছাড়া বাড়িতে খারাপ বৈদ্যুতিক যন্ত্রপাতি রাখা অশুভ বলে মনে করা হয়। অতএব খারাপ যন্ত্রপাতি মেরামত করুন বা ঘর থেকে সরান। খারাপ যন্ত্রপাতি ঘরে থাকলে শিশুদের মানসিক ও শারীরিক অবস্থার অবনতি ঘটায়। এছাড়া পুরানো বা খারাপ জং ধরা তালা কখনোই বাড়িতে রাখা উচিত নয়। এই খারাপ তালার কারণে পরিবারের সদস্যদের অগ্রগতিতে বাধার সৃষ্টি করে, কারণ তালা হলো নিরাপত্তার প্রতীক আর খারাপ তালা ঘরের নিরাপত্তাকে দুর্বল করে তোলে। তাহলে বন্ধুরা,
এই 7টি সংকেত সর্বদা মনে রাখুন, তাহলে দারিদ্রতা থেকে মুক্তি পাবেন। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমাকে। আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সুস্থ ও ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।